কুমারী মেয়েদের তিনটি আলামত, কুমারী নারী যারা রয়েছে তাদের তিনটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবং বিশেষ করে তার উম্মতদেরকে কথা বুঝিয়ে দিয়েছেন যে তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করবে। তবে এখানে একটি প্রশ্ন জাগে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে যেগুলো করেছেন ম্যাক্সিমাম হচ্ছে বিধবা, তালাকপ্রাপ্তা, এই সমস্ত নারীদেরকে বিয়ে করেছেন, কিন্তু তার উম্মতদেরকে তিনি বলে দিয়েছেন কুমারী নারী বিয়ে করতে। এই কুমারী নারীদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্য তার উম্মতদেরকে কুমারী নারী বিয়ে করতে বলে দিয়েছেন। কুমারী নারীদের তিনটি আলামত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। সুনানে ইবনে মাজার 1861 নম্বর হাদিস 1861 নম্বর হাদিসের ভিতরে রয়েছে কুমারী নারী যারা রয়েছে তাদের তিনটি আলামত। এক নম্বর হচ্ছে কুমারী নারী যাদের কথা অনেক মিষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুমারী নারীর এক নম্বর আলামত, এক নম্বর সাইন হচ্ছে তাদের কথা অনেক মিষ্টি হবে। সুতরাং বিশেষ করে তারা একটু লাজুক টাইপের হবে। বিধবা নারী যারা বিবাহ হয়ে গেছে তাদের ভিতরে এই লাজুক ভাবটা থাকে না। বিশেষ করে যারা একেবারে কুমারী মেয়ে হয়, অবিবাহিত মেয়েদের, এই সমস্ত মেয়েদের দেখবেন তাদের ভিতরে একটা লাজুকতা ভাব রয়েছে, কথা অনেক মিষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কুমারী মেয়েদেরকে বিবাহ করতে বলে দিয়েছেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা সন্তান পোষ্য হয়, অর্থাৎ সন্তানের জন্য তারা আগ্রহী হয়, সন্তান লালন পালন করার জন্য তারা আগ্রহ পোষণ করে। বিশেষ করে যারা বিবাহ হয়ে গেছে যে সমস্ত নারীদের, তাদের একটা দুইটা তিনটা বাচ্চা হওয়ার পরেই তারা সন্তান নিতে চায় না, তাদের অনেক কষ্ট হয়ে যায়, অনেক শারীরিকভাবে দুর্বল থাকে। কিন্তু বিশেষ করে যারা কুমারী নারী তারা সন্তান পোষ্য হয়, সন্তান নিতে তারা আগ্রহ প্রকাশ করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে ফোকাস করে বলে দিয়েছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম। ও আমার উম্মতেরা, তোমরা এমন নারী দেখে বিয়ে করো যেই নারী অধিক সন্তান প্রসব করতে পারবে। এই বিষয়টি আমাদের ভালো করে জেনে রাখা দরকার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে এমন নারী দেখে বিয়ে করো যে অধিক সন্তান প্রসব করতে পারবে, যাতে করে আমি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমি সকলের সামনে আমার উম্মতের আধিক্যের ব্যাপারে আমি গর্ব করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে উম্মতের আধিক্যের ব্যাপারে বেশি উম্মত হবে এই বিষয়টা নিয়ে গর্ব করতে পারেন, এজন্য অধিক সন্তান প্রসব করতে বলেছেন। কিন্তু আমরা যে কাজটা করি, দেখা যাচ্ছে যে একটা দুইটা সন্তান নেওয়ার পরে আর সন্তান নেই না, আমরা রিজিকের ভয়ে আমরা সন্তান হত্যা করি। খবরদার, এটা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে কখনো সন্তান হত্যা করবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এজন্য এমন নারী দেখে বিয়ে করতে হবে যে নারী বেশি সন্তান প্রসব করতে পারে। এখন আপনি বলবেন, হুজুর কোন নারী বেশি সন্তান প্রসব করতে পারে, এটা আমরা কিভাবে বুঝবো? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন কিভাবে বুঝবেন। এর এক নাম্বার কারণ হচ্ছে, এক নাম্বার আলামত হচ্ছে তার মা খালারা যারা রয়েছেন, ফুফু যারা রয়েছেন, তারা যদি অধিক বাচ্চা প্রসব করে তাহলে সেই মেয়ের ভিতরেও এই গুণ থাকতে পারে। তাদের মা এবং তার খালা, তাদেরকে দেখবেন তাদের বাচ্চা বেশি হলে সেই মেয়েটা বেশি বাচ্চা প্রসব করবে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে কুমারী মেয়েদের আলামত হচ্ছে তারা অল্পে তুষ্ট থাকবে, তারা বেশি চাইবে না, অল্পতে সন্তুষ্ট থাকবে, অল্পতে তারা স্যাটিসফাই হয়ে যাবে। স্বামীর সংসার পেয়েই সে মনে করবে আমার স্বামী হলেই আমার জন্য এনাফ, আমার বেশি কিছু দরকার নাই। বিশেষ করে বিবাহিত যে সমস্ত মেয়েরা রয়েছে সবাই খারাপ, সবাই ধরনের বেশি চায়, বিষয়টা এমন নয়। যারা বিবাহিত মেয়েরা তাদের দেখা যাচ্ছে যে একটা চাওয়া পাওয়া থাকে যে এখন আমার একটু গাড়ি বাড়ি দরকার, একটু সম্পদ দরকার। বিশেষ করে যারা কুমারী মেয়ে তারা অল্পতে সন্তুষ্ট হয়। এজন্য কুমারী মেয়েদের তিনটি আলামত, এক নম্বরে তাদের কথা অনেক মিষ্টি হবে, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা সন্তান পোষ্য হবে, অর্থাৎ সন্তান নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে যারা অল্পে তুষ্ট থাকবে। এই কুমারী মেয়ে দেখে আমরা বিয়ে করব। আর বিয়ের জন্য অবশ্যই আমরা আউট বিউটি না দেখে ইন বিউটি, ভিতরের সৌন্দর্য দেখব, তার ভিতরে রিলিজিয়ন আছে কিনা, দিনদারিত্ব তার ভিতরে আছে কিনা সেটা আমরা দেখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন।